2026-এর 2 জুন এই দিন একটি বড় ঊর্জা তার স্থান পরিবর্তন করবে। 12 বছর পরে দেবগুরু বৃহস্পতি, যে কিনা সর্বসাত্ত্বিকতার কারক, যার কাছেই একমাত্র ক্ষমতা থাকে কুণ্ডলিতে থাকা যে কোনো প্রকারের দোষকে হয় সে নাশ করে দেয়, না হলে সে অনেকখানি সেটিকে কমিয়ে ফেলে। সেই এই বিশালকায় গ্রহ নিজের উচ্চস্থ রাশি কর্কটে প্রবেশ করবেন। ধর্ম, জ্ঞান, সমৃদ্ধি ও আধ্যাত্মের কারক এই গ্রহ যে মাত্র তার উচ্চস্থ জায়গায় পৌঁছাবে, অমনি প্রত্যেকটি রাশির জন্য সেটি কিন্তু আলাদা আলাদা আশীর্বাদের স্বরূপ হয়ে দাঁড়াবে। এবং তার থেকেও বড় ব্যাপার, এবার বৃহস্পতিদেব তো উচ্চস্থ হচ্ছেন এবং সে কিন্তু অতিচারী অবস্থাতেই রয়েছেন। আবার এই 5 মাসের জন্য দেবগুরু বৃহস্পতি সে কিন্তু মার্গী অবস্থাতে থাকবে, সে কিন্তু একটুখানিও বকরি হবে না। আজকে জানবার পালা তুলা রাশি আপনাদের কথা, যে এই বৃহস্পতিদেব আপনাদের জন্য কি কি আশীর্বাদ নিয়ে আসতে চলেছে। আপনাদের কুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতিদেব হংস পঞ্চম মহাপুরুষ রাজযোগ তৈরি করবেন এবং সেটি আপনাদের 10ম ঘরে। এই বৃহস্পতিদেব আপনাদেরকে জব দেবে, প্রতিযোগিতায় আপনাদেরকে জেতাবে। যে কাজে আছেন, মানে যে জবে আছেন, সেখানে প্রমোশন হতে দেখা যাচ্ছে। তুলা রাশি, বৃহস্পতি তার অমৃত দৃষ্টি রাখছেন আপনাদের অর্থের জায়গায়, তাহলে প্রচুর অর্থের বৃদ্ধি সে করবে। কেবল অর্থের বৃদ্ধি নয়, সে কিন্তু প্রচুর সঞ্চয় আপনাদেরকে করাবে। কথার জাদু আপনাদের মধ্যে এবার দেখা যাবে। যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন, যাদের কাজ কথা বেচে খাওয়া, যারা জ্যোতিষ লাইনে রয়েছেন, যারা উকিল রয়েছেন, আপনাদের কথার জাদু কিন্তু এবার চলবে। বৃহস্পতিদেব আপনাদের পরিবারে বৃদ্ধি আনবে। পরিবারে নতুন সদস্য, নতুন কুটুম্ব আপনাদের জন্য কিন্তু আসতেই পারে। এই সময় গৃহে কোনো রেনোভেশনের কাজ আপনারা কিন্তু করাতে পারেন। যারা বহুদিন ধরে চেষ্টা করছেন কোনো জায়গা কিনবার, তাদের কিন্তু সেটি বাধা ছাড়া হবে। আপনারা গৃহ কিনতে পারেন, নতুন প্রপার্টি হবে, গাড়িও কিনতে পারেন। আর সবচেয়ে বড় বিষয়, এই সমস্ত কিছু ছোটখাটো আকারে কিনবেন না, বেশ বড় সড়ো আপনারা কিন্তু কিনতে চলেছেন। মাতার সাথে সম্পর্ক আপনাদের ভালো হবে এবং মাতার শরীর স্বাস্থ্য নিয়ে যে চিন্তা ছিল সেটিও কিন্তু আপনাদের দূরে যাবে। মাতার কাছ থেকে আপনারা কোনো না কোনো বিষয়ে লাভবান কিন্তু হবেন। যারা আপনাদের বন্ধু এবং যারা আপনার বন্ধুরূপী শত্রু, তাদের মধ্যে কিন্তু এবার পার্থক্য আপনারা কিন্তু করে ফেলবেন। বন্ধুদের কাছ থেকে সাহায্য আপনারা পাবেন। পরিবারে যদি কোনো ছুট ঝামেলা আপনাদের বহুদিন থেকে একভাবে চলে এসে থাকে, বা কুটুম্বদের সাথে কোনো সম্পর্ক একটু খারাপ হয়ে থাকে, সেক্ষেত্রে পরিবারের মধ্যে খুশির আবহাওয়া কিন্তু বইবে। কুটুম্বদের সাথে সম্পর্ক কিন্তু ভালো হতে দেখা যাবে। এই সময় সবচেয়ে বেশি আপনাদের রক্ষা পেতে দেখা যাবে, মানে রক্ষা করবেন বৃহস্পতিদেব শত্রুদের হাত থেকে। দেখুন, আপনার যারা শত্রু রয়েছে, সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হবে, এবার তাদেরকে থামানোর জন্য আপনাকে কিছু করতে হবে না, তাদেরকে আপনাকে কিছু বলতে হবে না, তারা এমনি এমনি থেমে যাবে। তারা নিজেদের কারণে থেমে যাবে, তারা কিন্তু এমনি এমনি ভয় পাবে। শারীরিকভাবে যদি কোনো অসুস্থতা আপনাদের বহুদিন ধরে চলে থাকে, সেখান থেকেও আপনারা কিন্তু নিজেকে মুক্ত করতে পারবেন। কোনো ঋণের জালে যদি জড়িয়ে থাকেন, সেটিকে কিভাবে পরিশোধ করবেন সেটি যদি না বুঝে থাকেন, এবার সহজে পরিশোধ করবেন এবং দ্রুত গতিতে সে ঋণ কিন্তু আপনাদের পরিশোধ হয়ে যাবে। বৃহস্পতিদেব আপনাদেরকে উইনার করবে এবং উইনার আপনার হবেন কোথায়? যদি আপনাদের কোনো কোর্ট কেস চলে, এবং সেটি অবশ্যই আউট অফ কোর্ট সেটেলমেন্ট আপনারা কিন্তু করে ফেলতে পারবেন। আপনার লাইফে এই সময় স্টেবিলিটি আসবে। এতদিন ধরে তুলা রাশি ব্যক্তি আপনারা চেষ্টা করছেন জীবনে যাতে আপনাদের একটু স্টেবিলিটি আসে, কাজের জায়গায় যাতে আপনাদের একটু স্টেবিলিটি আসে, সেই স্টেবিলিটি এবার
এসে বৃহস্পতি দেব কিন্তু আপনাদের জীবনে নিয়ে আসবে। যাদের জীবনে নিজেদের ব্যবসা, নিজেদের চাকরি নিয়ে টেনশন ছিল, তাদের কিন্তু এবার বৃহস্পতি দেব অবশ্যই নিশ্চিন্ত করে দিয়ে যাবে। অর্থ তো আপনাদের বাড়বেই, তার সাথে অবশ্যই এটি বলবো অর্থ ইনকামের ক্ষমতা আপনাদের মধ্যে কিন্তু অনেক বেশি বাড়বে। অর্থ আপনাদের হাতে বহু দিক দিয়ে আসতে দেখা যাবে। কেবল বৃহস্পতি দেব নয়, আপনাদের নিজেদের যে ইষ্ট রয়েছেন, আপনাদের যিনি কুল দেবী বা কুল দেবতা রয়েছেন, তাদের আশীর্বাদ আপনারা এবার কিন্তু পেতে চলেছেন। সবচেয়ে মজার বিষয় হলো শত্রু এবং রোগ এবং ঋণ, এই সমস্ত কিছু থেকে আপনাদেরকে একা বৃহস্পতি দেবই কিন্তু রক্ষা করে দেবেন। দেখুন, বৃহস্পতি দেব আপনাদের জীবনকে স্পেশাল বানাতেই কিন্তু আসছেন। তাই এই বৃহস্পতি দেবকে আপনাদের নিজেদের জীবনেও স্পেশাল ভাবে রাখতেই হবে। তাই আপনাদের উচিত তাকে আরো বেশি বল দেওয়ার। এই জন্য আপনারা অবশ্যই প্রত্যেকটি দিন বিষ্ণু সহস্র নাম পাঠ করে চলুন। এবং তার সাথে বলবো, যদি জীবনে কোনো রকমের কোনো অসুবিধা আপনারা ফিল করেন এই 5 মাসের মধ্যে, তাহলে অবশ্যই আপনারা মন্দিরে যান এবং মন্দিরে গিয়ে আপনারা ছোলার ডাল মন্দিরে গিয়ে আপনারা সেটিকে দান করুন এবং বৃহস্পতিবার দিন অবশ্যই এই কাজটি করুন। তাহলে যে কোনো প্রকারের যদি কোনো সমস্যা এসে থাকে, তাহলে এই সমস্যা কিন্তু এই একটি উপায়ের মাধ্যমেই আপনাদের কিন্তু দূরে চলে যাবে। যে কটি আপনাদেরকে জানানো হলো যে এই বিষয়ে আপনারা ভালো পাবেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা থাকলে অবশ্যই এই উপায়টি করুন এবং নিজের কুণ্ডলিতে বৃহস্পতি দেবের অবস্থানটিকেও দেখে নিন। নমস্কার।